নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, ঘূর্ণিঝড় শক্তি আরও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে। ইতিমধ্যে পাওয়া সবথেকে বড় আপডেট, এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আপডেট দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের এখন সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 170 থেকে 180 কিলোমিটার। তা কিন্তু পরবর্তী টাইমে আরও কিন্তু গতিবেগ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তা কিন্তু আবহাওয়ার ওপরেই কিন্তু নির্ভর করছে। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আপডেট, এপ্রিল মাসেই কিন্তু আসছে ঘূর্ণিঝড় দুই বাংলার দিকে। তারই প্রভাবে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। কবে তৈরি হতে চলেছে এই ঘূর্ণিঝড় এবং কোথায় ল্যান্ডফল করতে চলেছে এই ঘূর্ণিঝড়, তা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। আজকে 27শে এপ্রিল এবং আগামীকাল 28শে এপ্রিল, আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আগামীকাল সকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গে হালকা দক্ষিণা হাওয়া বইতে শুরু করবে এবং তাপমাত্রাতে কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। অনেকটাই ঊর্ধ্বমুখী তাপমাত্রা আগামীকাল দেখতে পাচ্ছি, প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা এবং উত্তরবঙ্গ জুড়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং দুই বাংলার দুই বঙ্গেই কিন্তু চলবে দক্ষিণা হাওয়া। এবং যতই কিন্তু টাইম এগোবে আগামীকাল কিন্তু দুপুরের টাইমে কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছি তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, নৈহাটি, খাটুয়া, বর্ধমান, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, চন্দ্রকোনা এবং দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, নদিয়া এবং মুর্শিদাবাদ। এই সর্বত্র নেই কিন্তু রয়েছে চরম সতর্কতা, ভয়ঙ্কর পরিমাণে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এই সর্বত্র এলাকা নিয়ে পশ্চিমবঙ্গের। এদিকে বাংলাদেশেরও রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে রাজশাহী, মাইরপুর রয়েছে, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, ঢাকা রয়েছে, আগরতলা রয়েছে, অভয়নগর এবং ময়মনসিংহের দক্ষিণ বিভাগ, কুমিল্লা এবং ত্রিপুরার কিছুটা অংশ নিয়ে কিন্তু আগামীকাল তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। অর্থাৎ দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়েই ভয়ঙ্কর পরিমাণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা রয়েছে আগামীকাল। প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং দেখতে পাচ্ছি আমরা আলাহাবাদ এবং ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের ওপর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহের দেখতে পাচ্ছি ঝলকা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু ক্রমশ এগিয়ে আসছে। তারই ভাবে রয়েছে আগামীকাল সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা। এবং আগামী পরশুদিন শনিবার 29শে মার্চ দেখতে পাচ্ছি 29শে মার্চেও প্রচণ্ড পরিমাণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। আগামী পরশুদিন সকাল থেকে কিন্তু আরও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা এবং দুপুরের টাইমেও কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাচ্ছি। প্রায় দুই বাংলা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গ জুড়ে। এবং দেখতে পাচ্ছি 1 এপ্রিল দেখতে পাচ্ছি মঙ্গলবার থেকে কিন্তু আবারও কিছুটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে আবহাওয়াতে। দেখতে পাচ্ছি কিছুটা নিম্নমুখী তাপমাত্রা প্রায় 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস রয়েছে 1 এপ্রিল থেকে আবারও নিম্নমুখী কিছুটা তাপমাত্রা দেখতে পাওয়া যাবে। এবং ফের 5ই এপ্রিল শনিবার থেকে আবারও বদলাতে চলেছে ফের আবহাওয়া। প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি দুই বাংলার দক্ষিণবঙ্গে জুড়ে রয়েছে 29 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধি। ওরই মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে ঘূর্ণিঝড় শক্তি। দেখতে পাচ্ছি 3রা এপ্রিল নাগাদ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু গভীর নিম্নচাপ রূপে কিন্তু অবস্থান করবে। তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে দেখতে পাচ্ছি 5ই এপ্রিল নাগাদ মধ্য বঙ্গোপসাগরে বিস্তার করবে ঘূর্ণিঝড় শক্তি এবং 7ই এপ্রিল নাগাদ সম্পূর্ণ গতিবেগ ধারণ করে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। তারই প্রভাবে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। ঘন্টায় প্রায় 170 থেকে 180 কিলোমিটার কিন্তু পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারই ভাবে রয়েছে আমফানের চেয়েও কিন্তু আবারও দুর্যোগের আশঙ্কা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।